অবশেষে রিক্রিয়েট করা সেই আলিয়া ভাটের ড্রেসটা সেটা পরে আজকে যাচ্ছি আম এবং লটকনের বাগানে ঘুরতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলে লালমনিরহাটে আসলে হয় যে অনেক বেশি ঘোরাঘুরি হয়, আর আজকে আমরা যাচ্ছি আন্টির বাসায় ঘুরতে, মানে হচ্ছে আমার কাজিনের আন্টির বাসায় যাচ্ছি ঘুরতে। বাসাটা খুব বেশি দূরে না, মানে আঙ্কেলদের বাসা থেকে বেশি দূরে যেতে হয় না, কাছাকাছি। তো আমরা বাইকেই গিয়েছি, বাইকটা একটু সাইডে রেখে এখন আমরা বাসার ভিতরে ঢুকে গেলাম। মেইনলি দাওয়াতটা ছিল আমাদের দুপুরবেলাতে, আমরা দাওয়াতটা মিস করিনি, কেননা আন্টিদের নাকি বিশাল বড় একটা আম বাগান আছে। তো মনে হলো যে যাক, এক ঢিলে দুই পাখি মারা যাবে, দাওয়াতও খাওয়া হবে, সাথে আম বাগানটাও ঘুরে আসা হবে। তো দুপুরবেলাতেই আমরা গিয়ে দেরি না করে খেতে বসে গিয়েছি, কারণ আমাদের আবার আম বাগান ঘোরার তাড়া আছে, তাই তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছিলাম। যদিও সেদিন প্রচণ্ড রোদ আর কারেন্ট ছিল না, প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছিলাম। আর এই যে দেখেই বোঝা যাচ্ছে যে চারপাশে শুধু রোদ ঝলমল করছে, সবাই ঘেমেচিমে অস্থির, কিন্তু সবাই মিলে তারপরও আমরা যাচ্ছি আম বাগান ঘুরতে। আসলে এটা আমাদের সবার কাছে একটা নতুন অভিজ্ঞতা, সেই জন্য সবারই আগ্রহটা বেশি। আর এদিকে প্রচণ্ড গরমে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা বাগানে চলে আসলাম। এখানে কিন্তু দুইটা বাগান, আসলে এক পাশে আম বাগান আর আরেক পাশে হচ্ছে লটকনের বাগান। আম গাছে যেরকম প্রচুর আম হয়েছে, সেরকম লটকন গাছেও কিন্তু প্রচুর পরিমাণে লটকন ধরেছে। তো লটকনের বাগানটা পরে দেখায়। তো এই তো হচ্ছে আম। তো এখানে কিন্তু আমি গাছে যেটা দেখলাম যে প্রচুর পরিমাণে আম ধরেছে। এই আম গাছগুলো থেকে আসলে মানে এই আম বাগানটা থেকে 2 চালানে আম বিক্রি করা হয়েছে। তারপরও গাছে এত পরিমাণে আম এখনও আছে যে আমি দেখে অবাক হয়ে গেলাম। আর আমি গল্প শুনেছি যে এই আম গাছগুলোতে এত পরিমাণ আম ধরেছিল যে আমের ভরে অনেক অনেক গাছের ডাল ভেঙে পড়েছে। আর আম বাগানটাতে বিভিন্ন ধরনের আম আছে, মানে আমি যদি ভুল না করি আর কি, তাহলে হাড়ি ভাঙা, আম্রপালি, তারপর হচ্ছে বাড়ি 4 মেবি, এই ধরনের আরও কয়েক টাইপের আম হয়তো এখানে আছে। আমি আমের বাগান ঘুরছিলাম আর দেখছিলাম যে আসলে এখানে কোনো পাকা আম পাওয়া যায় কিনা। আর এই বাগানটা দেখার পরে আর কি আমার বরের ইচ্ছা হয়েছে যে সামনের বছর সে একটা বাগান লিজ নেবে। যদিও সে আসলে অত বেশি পরিশ্রমী মানুষ না, তারপর ইচ্ছা পোষণ করেছে, জানি না কি হবে। কারণ সে আসলে এর আগে এরকম অনেক প্ল্যান করেছে, কিন্তু এখনও পর্যন্ত একটাও ফলপ্রসূ হয়নি। তো আমি ঘুরে ঘুরে বাগানটা দেখছিলাম, যদিও আমি খুব বেশি ভেতর পর্যন্ত যাইনি। এখানে যারা বাগানের দেখাশোনার দায়িত্বে ছিলেন তারা অবশ্য বলছিলেন যে আমরা চাইলে এখান থেকে আম ছিঁড়ে নিতে পারি, কিন্তু যেহেতু আন্টিরা বাগানটা লিজ দিয়েছে অন্য কাউকে, তো আমার মনে হয়েছে যে এখান থেকে আসলে ওইভাবে আম ছিঁড়ে নেওয়াটা আমাদের জন্য খুব একটা ভালো দেখায় না, এই জন্য আর নেইনি আমরা। আর আমার মেয়ে ভুল করে একটা আম ছিঁড়ে ফেলেছিল। আর এ পাশে চলে আসলাম লটকনের বাগানে। এই যে গাছটা, এই গাছের যে লটকনগুলো দেখতে যতটা কিউট, মানে লালচে টাইপের একটু, আর এই লটকনটা খেতেও এত বেশি মজার যেটা আসলে বলার মতো না। মনে হয় যে একদমই টক নেই, খুবই সুন্দর এই লটকনটা। এই কথাগুলো কিন্তু আমি একদম বাড়িয়ে বলছি না, সত্যি লটকনগুলো অসাধারণ। তো এখানে বাগান ঘোরার পরে মনে হয়েছে যে নেক্সট টাইম লালমনিরহাটে চিনিপাড়ায় আসলে, যখন আমের সিজন আসবে, আমের সিজনে যদি আমি আসি তাহলে সেভাবেই ইনশাল্লাহ প্রিপারেশন নিয়ে আসবো, যাতে করে অনেকগুলো আম এবং লটকন নিয়ে বাড়ি ফিরতে পারি। যদিও প্রচুর রোদ ছিল, তারপরও আমাদের ঘোরাঘুরি শেষ করে এখন কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা। আর ফেরার সময় আন্টি আবার কাছে একটা আমের গাছ ছিল, সেখান থেকে 2টো আম আয়াতের জন্য দিয়ে দিয়েছে, এটা পাকলে আয়াত খেতে পারবে। তো এখন আমরা বাড়ি ফিরবো। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মা আয়াতের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।